স্পোকেন ইংলিশ ফর কিডস এই কোর্সের আজ আমরা আছি লেসন 27-এ 27 নাম্বার লেসনে আছি। এই 27 নাম্বার লেসনে আমরা শিখব পিকচার ডেসক্রিপশন, মানে ছবি কিভাবে বর্ণনা করা যায় সে সম্পর্কে। ছবি দেখে কথা বলা, আমরা ছবি দেখে কথা বলবো। তো আমাদের আজকের লক্ষ্য হচ্ছে ছবি দেখে ইংরেজি বাক্য তৈরি করা। তারপর আরেকটা লক্ষ্য আছে দেয়ার ইজ অথবা দেয়ার আর ব্যবহার করা শেখা। এই দুইটা আমরা কিভাবে ব্যবহার করে সেটা শিখবো। তো এগুলো শেখার আগে আমরা কিছু ইউজফুল ওয়ার্ডস ফর পিকচার ডেসক্রিপশন শিখে নিব, মানে ছবিকে বর্ণনা করার জন্য কিছু ইউজফুল ওয়ার্ড শিখে নিব আগেই। কিভাবে একটা ছবি বর্ণনা করা যায়, কোন ওয়ার্ডগুলো দিয়ে, কোন সেন্টেন্স দিয়ে ছবি বর্ণনা করা যায় সেগুলো শিখে নিব। তোমরা দেখতে পাচ্ছ এখানে ইংলিশটা দেওয়া আছে আর এই পাশে দেওয়া আছে বাংলাটা। প্রথমত ইংলিশে লেখা আছে পিকচার। পিকচার, পিকচার মানে ছবি। ছবি এর ইংলিশ হচ্ছে পিকচার। তারপর লেখা আছে সি। সি মানে দেখা। দেখা এর ইংলিশ হচ্ছে সি। এবার লেখা আছে দেয়ার ইজ। দেয়ার ইজ মানে আছে। এটা একটি অর্থে ব্যবহার করা হয়। যখন কোনো একটা জিনিস আছে, একটা জিনিস আছে, তখন আমরা দেয়ার ইজ ব্যবহার করব। তারপর লেখা আছে দেয়ার আর। দেয়ার আর, দেয়ার আর ব্যবহার করা হয় আছে অর্থেই, কিন্তু এখানে অনেকগুলো জিনিস বোঝাবে। অনেকগুলো জিনিস বোঝাতে আমরা ব্যবহার করব দেয়ার আর। এরপর লেখা আছে ইন। ইন মানে হচ্ছে ভিতরে। ইন ভিতরে বা মধ্যে। অন মানে হচ্ছে উপরে। অন অর্থ উপরে। উপরে এর ইংলিশ হচ্ছে অন। তারপর লেখা আছে আন্ডার। আন্ডার মানে হচ্ছে নিচে। নিচে এর ইংলিশ হচ্ছে আন্ডার। নিয়ার। নিয়ার মানে নিকটে বা কাছে। কাছে এটার ইংলিশ হচ্ছে নিয়ার। বিগ মানে হচ্ছে বড়। বড় এটার ইংলিশ হচ্ছে বিগ। এরপর লেখা আছে স্মল। স্মল মানে হচ্ছে ছোট। ছোটকে ইংলিশে বলা হয় স্মল। বিউটিফুল। বিউটিফুল মানে সুন্দর। সুন্দর, সুন্দরকে ইংলিশে বলে বিউটিফুল। আমরা ইউজফুল ওয়ার্ডগুলো শিখে নিলাম, যেগুলো দিয়ে আমরা পিকচার ডেসক্রিপশন করব বা বর্ণনা করব। তো দেখো এই পাশে আমরা লিখেছি এক্সাম্পল পিকচার এ পার্ক। একটি পার্ক মানে আমরা এক্সাম্পল পিকচার হিসেবে একটা পার্কের চিত্র কল্পনা করব। আমাদের এখানে তো আর ছবি নেই পার্কের, কিংবা আমরা পার্কের মধ্যেও নেই, কিন্তু আমরা কল্পনা করতে পারি। আমরা একটা পার্কের কল্পনা করতেছি। তো পার্কে ধরো একটি ছবিতে একটি পার্ক দেখা যাচ্ছে। তুমি কল্পনাটা এভাবে করো, শুরু করো। তুমি একটা ছবি হাতে নিছো, ওইখানে একটা পার্ক দেখা যাচ্ছে। তো কিভাবে সেন্টেন্স গুলো বলবা, এখানে কিছু এক্সাম্পল সেন্টেন্স আছে। এইভাবে প্রত্যেকটা ছবি তুমি বর্ণনা করবা। শুধু যে পার্কের তা না, রেল স্টেশন হতে পারে, বাস স্টেশন হতে পারে, তোমার স্কুল হতে পারে, তোমার বাড়ি হতে পারে, অথবা একটা শপিং মল হতে পারে, অথবা মার্কেট হতে পারে। যা খুশি তা হতে পারে, তা কল্পনা করবা। কল্পনা করার পর তুমি এইভাবে বাক্য বানাবা, দিস ইজ আ পার্ক। এটা একটা পার্ক। দিস ইজ আ পার্ক, এটা একটা পার্ক। তুমি যদি স্কুলের ছবি কল্পনা করো, সেখানে বলবা দিস ইজ আ স্কুল। এটা একটা স্কুল। ওকে। তারপর লেখা আছে দেয়ার আর মেনি ট্রিজ। দেয়ার আর মেনি ট্রিজ, এখানে অনেকগুলো গাছ আছে। সেখানে অনেকগুলো গাছ আছে। দেয়ার আর মেনি ট্রিজ, সেখানে অনেকগুলো গাছ আছে। তো এইখানে এই যে দেয়ার আর কথাটা যখন ব্যবহার করা হয়, তখন অনেকগুলো বোঝাতেই ব্যবহার করা হয়। আর ট্রিজ মানে অনেকগুলো গাছ। এই গাছ আমাদের স্কুলে থাকতে পারে। দেয়ার আর মেনি ট্রিজ, এখানে অনেকগুলো গাছ আছে বা সেখানে অনেকগুলো গাছ আছে। তারপরে দেয়ার ইজ এ বয়, সেখানে একজন ছেলেও আছে। সেখানে একজন ছেলে আছে। দেয়ার ইজ এ বয়। দেয়ার ইজ এ বয়, সেখানে একজন ছেলে আছে। তো আমরা এটা দিয়ে সেন্টেন্স বানাতে পারি, দ্য বয় ইজ প্লেইং। ছেলেটা খেলতেছে। দ্য বয় ইজ প্লেইং, ছেলেটা খেলতেছে। এটা স্কুল মাঠের চিত্র হতে পারে, অথবা ফিল্ডের চিত্র হতে পারে, অথবা পার্কেরও চিত্র হতে পারে। পার্কে তো মাঠ থাকে, সেখানে খেলাধুলা করে বাচ্চারা। তো এখানে আমরা বলতে পারি দেয়ার ইজ এ, দ্য বয় ইজ প্লেইং, ছেলেটা খেলতেছে। তারপর দেয়ার আর সাম ফ্লাওয়ার্স, সেখানে কিছু ফুলও আছে। দেয়ার আর সাম ফ্লাওয়ার্স। দেয়ার আর সাম ফ্লাওয়ার্স, সেখানে কিছু ফল আছে, ফুল আছে। তারপর লেখা আছে দ্য বার্ডস আর ফ্লাইং, পাখিগুলো উড়তেছে। দ্য বার্ডস আর ফ্লাইং, পাখিগুলো উড়তেছে। পার্কে গেলে তো অনেক অনেক পাখি দেখা যায়। তো আমরা বলতে পারি দ্য বার্ডস আর ফ্লাইং। দ্য বার্ডস আর ফ্লাইং, পাখিগুলো উড়তেছে। ওকে। তারপর লেখা আছে দ্য পার্ক ইজ বিউটিফুল। দ্য পার্ক ইজ বিউটিফুল, পার্কটা অনেক সুন্দর। দ্য পার্ক ইজ বিউটিফুল, পার্কটা সুন্দর। আমরা বলতে পারি দ্য স্কুল ইজ বিউটিফুল। দ্য শপিং মল ইজ বিউটিফুল। দ্য মার্কেট ইজ বিউটিফুল। এভাবে আমরা পিকচারে বর্ণনা করতে পারি। কত সুন্দর বর্ণনা করলাম! 1 2 3 4 5 6 7, 7টা সেন্টেন্স ইউজ করে আমরা
একটা পার্কের দৃশ্য বর্ণনা করলাম, তুমিও এরকম একটা দৃশ্য নিবা, নিজে নিজে বর্ণনা করবা। ওকে, এবার দেখো একটা শর্ট কনভারসেশন এখানে দিচ্ছি। শর্ট কনভারসেশনে প্রথমত টিচার জিজ্ঞেস করতেছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তুমি ছবিতে কি দেখতে পাচ্ছ, তুমি ছবিতে কি দেখতে পাচ্ছ, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তুমি ছবিতে কি দেখতে পাও বা পাচ্ছ। সি মানে দেখা, আর ইন দ্য পিকচার মানে হচ্ছে ছবিতে। এরপর রাফি বলতেছে, আই সি এ পার্ক, আই সি এ পার্ক, আমি একটা পার্ক দেখি, আই সি এ পার্ক, আমি একটা পার্ক দেখছি। ওকে, তারপর টিচার বলতেছে, হোয়াট ইজ দ্য বয় ডুইং, হোয়াট ইজ দ্য বয় ডুইং, ছেলেটা কি করতেছে, হোয়াট ইজ দ্য বয় ডুইং, ছেলেটা কি করতেছে। ওকে, রাফি বলতেছে, দ্য বয় ইজ প্লেইং, ছেলেটা খেলতেছে, দ্য বয় ইজ প্লেইং, ছেলেটা খেলতেছে। এরপর লেখা আছে, টিচার বলতেছে যে, আর দেয়ার এনি ট্রিজ, আর দেয়ার এনি ট্রিজ, এখানে কি কোনো গাছ আছে বা সেখানে কি কোনো গাছ আছে। তখন রাফি বলতেছে, ইয়েস দেয়ার আর মেনি ট্রিজ, হ্যাঁ সেখানে অনেকগুলো গাছ আছে, দেয়ার আর মেনি ট্রিজ, সেখানে অনেকগুলো গাছ আছে। ওকে ডিয়ার ভিউয়ার্স অথবা লার্নার্স, আমরা কিন্তু প্রথমত ওয়ার্ড মিনিং গুলো শিখলাম, এরপর সেন্টেন্স শিখলাম, ইম্পর্টেন্ট সেন্টেন্স গুলো, এবং সবগুলো সেন্টেন্স পার্ক রিলেটেড। এরপর আমরা একটা শর্ট কনভারসেশন শিখলাম। এবার আমরা অনেক কিছু শিখবো, প্র্যাকটিস শিখবো, হোমওয়ার্ক করবো, তারপর চ্যালেঞ্জ দেবো, চ্যালেঞ্জও তোমাকে গ্রহণ করতে হবে। তাহলে চলো সেগুলো শিখে নিই। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্র্যাকটিস দিয়েছি, প্র্যাকটিসের মধ্যে বলা আছে ছবি দেখে বলার চেষ্টা করো, ছবি দেখে বলার চেষ্টা করো, তুমি যে কোনো একটা ছবি নিবা তোমার হাতে, সেটা বলার চেষ্টা করবা। মনে করো তুমি তোমার স্কুলের একটা ছবি নিছো, তো এখানে বলতে পারো দিস ইজ আই স্কুল, এটা একটা স্কুল, এখানে কিন্তু তুমি স্কুল বসাতে পারো বানানটা, দিস ইজ আই স্কুল, এটা একটা স্কুল। আমি লিখে দিলে স্পষ্ট হবে তোমাদের কাছে, আমরা লিখলাম স্কুল, দিস ইজ আ স্কুল, এটা একটা স্কুল। দেয়ার ইজ এ ড্যাশ, দেয়ার ইজ এ ড্যাশ, সেখানে একটা ড্যাশ আছে, তাহলে কি থাকতে পারে, দেয়ার ইজ এ ক্যাম্পাস, সেখানে একটা ক্যাম্পাস আছে। আর কি থাকতে পারে স্কুলে, দেয়ার ইজ এ শহীদ মিনার, সেখানে একটা শহীদ মিনার আছে। অথবা বলতে পারো দেয়ার ইজ এ ল্যাঙ্গুয়েজ ক্লাব, সেখানে একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে। ওকে, আমি এখানে দিলাম দেয়ার ইজ এ ফিল্ড, FIELD ফিল্ড, সেখানে একটা মাঠ আছে, দেয়ার ইজ এ ফিল্ড, সেখানে একটা মাঠ আছে। তারপরে বলতে পারো দেয়ার আর মেনি ড্যাশ, সেখানে অনেকগুলো ড্যাশ আছে, সেখানে অনেকগুলো কি আছে, গাছ আছে। দেয়ার আর মেনি ট্রিজ, তুমি জাস্ট এখানে ট্রিজ বসাই দাও, ট্রিজ, দেয়ার আর মেনি ট্রিজ, সেখানে অনেকগুলো গাছ আছে। তারপর লেখা আছে দ্য বয় ইজ ড্যাশ, ছেলেটা সেখানে কি করতেছে, ড্যাশ করতেছে, কি করতেছে, প্লেইং, ছেলেটা সেখানে খেলতেছে। এই যে অ্যামিজারের পর আমরা বলেছিলাম কন্টিনিউয়াস টেন্স হয় মানে আইনজি যুক্ত হয়, এটা দ্য বয় সাবজেক্ট আর ইজ হচ্ছে ভার্ব, তাহলে আমরা এখানে দিতে পারি প্লেইং, দ্য বয় ইজ প্লেইং, ছেলেটা খেলতেছে। আর এখানে যদি মেয়ে থাকে তাহলে বলতে পারো দ্য গার্ল ইজ রানিং, মেয়েটা দৌড়াচ্ছে, দ্য গার্ল ইজ রানিং দিতে পারো, রানিং, দ্য গার্ল ইজ রানিং, মেয়েটা দৌড়াচ্ছে। তারপর লেখা আছে লাস্টে দ্য পিকচার ইজ ড্যাশ, দ্য পিকচার ইজ বিউটিফুল, তাহলে দ্য পিকচার ইজ বিউটিফুল দিতে পারো, ছবিটা সুন্দর, দ্য পিকচার ইজ বিউটিফুল, ছবিটা সুন্দর। দেখো তোমার স্কুল সম্পর্কে কিন্তু তুমি বর্ণনা করে ফেললা। প্রথমে লিখেছি দিস ইজ এ স্কুল, এটা একটা স্কুল, দেয়ার ইজ এ ফিল্ড, সেখানে একটা মাঠ আছে, দেয়ার আর মেনি ট্রিজ, সেখানে অনেকগুলো গাছও আছে। তারপরে দ্য বয় ইজ প্লেইং, ছেলেটা খেলতেছে, দ্য গার্ল ইজ রানিং, মেয়েটা দৌড়াচ্ছে, দ্য পিকচার ইজ বিউটিফুল, ছবিটা সুন্দর। এবার হোমওয়ার্কের মধ্যে বলা আছে নিজের ঘরের একটি ছবি দেখে 5টি ইংরেজি বাক্য বলো। তোমার ঘরের একটা ছবি দেখবা, সেখান থেকে 5টা ইংরেজি বাক্য বলবা। তাই এখানে একটা নমুনা দেওয়া আছে, তোমরা একটু দেখো, খেয়াল করো। এখানে লিখেছি দিস ইজ মাই রুম, এটা আমার একটা রুম, দিস ইজ মাই রুম, এটা আমার রুম, কক্ষ। তারপর লিখেছে দেয়ার ইজ এ টেবল, সেখানে একটা টেবিল আছে, দেয়ার ইজ এ টেবল, সেখানে একটা টেবিল আছে। তারপর বলতে পারো দেয়ার ইজ এ চেয়ার, সেখানে একটা চেয়ার আছে, দেয়ার ইজ এ চেয়ার, সেখানে একটা চেয়ার আছে। তারপর বলতে পারো মাই রুম ইজ ক্লিন, আমার রুমটা পরিষ্কার, মাই রুম ইজ ক্লিন, আমার রুমটা পরিষ্কার। এরপর লাস্টে বলতে পারো আই লাইক মাই রুম, আমি আমার রুমটা পছন্দ করি, আই লাইক মাই রুম, আমি আমার রুমটা পছন্দ করি। দেখো এখানে
আমরা প্রথমত আমার রুম আছে বললাম, টেবিল আছে, চেয়ার আছে, পরিষ্কার, তারপরে আমি আমার রুমটা পছন্দ করি। এভাবে আমি 5টি হোমওয়ার্ক তোমাদেরকে কমপ্লিট করে দিলাম, কিন্তু তুমি তোমার রুম সম্পর্কে কিন্তু 5টা কমপ্লিট বাক্য বানাবা। তোমার রুমে কি কি আছে? চেয়ার আছে, টেবিল আছে, ফ্যান আছে, তারপর টেবিল ক্লক আছে, লাইট আছে, ইত্যাদি সবকিছু বলবা। তোমার রুমটা ক্লিন, তোমার রুমটা গুছানো, হ্যাঁ, তোমার রুমে ছবি আছে, পিকচার আছে, ইত্যাদি। ওকে। তারপরে টুডেস চ্যালেঞ্জ, আজকের চ্যালেঞ্জ হচ্ছে যে কোনো ছবি দেখে 5টি ইংরেজি বাক্য বলার চেষ্টা করো। যে কোনো ছবি দেখে 5টা ইংরেজি বাক্য বলার চেষ্টা করবা। আশা করি তুমি পারবা। তো দেখো ভিউয়ার্স, আমরা কিন্তু স্পোকেন ইংলিশ ফর কিডস এই কোর্সের লেসন 27 শেষ করে ফেললাম। তো লার্নার্স দেখো, এই লেসনগুলো আমি বানিয়েছি এই যে এই বইটা থেকে, নোটবুকটা থেকে। তোমাদের যদি বইটা লাগে অবশ্যই যোগাযোগ করবা, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবা। এই বইটার মূল্য 652 টাকা, কিন্তু তোমাদের জন্য রাখা হচ্ছে মাত্র 500 টাকায়। যার যার লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।